আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নাটক কিভাবে এডিট করতে হয়, নাটকের টাইমলাইনগুলি কিভাবে করতে হয় এবং কতগুলি ক্যামেরার মাধ্যম দিয়ে নাটক করা যায় এবং সেই নাটকগুলির কালার গ্রেডিং কিভাবে করতে হয়, ডাবিং কিভাবে করতে হয়, আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আমারও ইচ্ছে ছিল আপনাদের নাটক এডিট করা, সরাসরি একদিন আপনাদের দেখাবো এবং তার ডাবিং লাইন এবং তার সাউন্ড ডিজাইনগুলো কীভাবে করা হয় সেগুলি দেখাবো এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথা থেকে নিয়েছি সেগুলো দেখাবো। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কোথা থেকে নিই এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা সহজেই রয়্যালিটি ফ্রি এবং কপিরাইট ফ্রি মিউজিক আপনারা পেয়ে যাবেন mixkit.com বা pixabay.com। আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে প্রচুর পরিমাণে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেয়ে যাবেন। যেখানে যেমন ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রয়োজন হবে ঠিক সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো নিতে থাকবেন। তো চলুন আমরা সেই নাটকের এডিট পর্যায়ে পৌঁছে যাই। আগামীকাল রিলিজ হচ্ছে আমাদের ঈদ নাটক শিক্ষিত টোটোওয়ালা। এই টোটোওয়ালাটি আমরা এডিট করেছি, আর কিছুক্ষণ পরে এডিটটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনারা একটু আগে শুনলেন, আমাদের যারা অভিনয় করছে তাদের কথা শুনলেন। তো দেখুন, এখানে আমরা দুটো ক্যামেরা এডিট করছি, একটা সনি A7 III এবং ক্যানন 80D। এই দুটি ক্যামেরাই এডিট করেছি। আপনারা এই যে ফুটেজটি দেখছেন, এই ফুটেজটি আপনি দেখছেন, এটা সনি A7 III। এখানে আমাদের কালার গ্রেডিং এখনো বাকি রয়েছে, যাতে কালারটি দেখুন একটু ফ্ল্যাট কালারে দেখা যাচ্ছে। যখন একে কালার গ্রেড করব তখন কিন্তু এর কালারটি আরো সুন্দর দেখাবে। যখন আপনাকে দেখাচ্ছি কালারটাকে দেখায়, দেখুন এই দেখুন কালারটা দেখেন, এই জায়গাটা দেখুন কালারটি আমি চেঞ্জ করছি। এই কালারটি কিছু ব্রাইট কমানো হয়েছে। আর এর সঙ্গে শ্যাডো এবং হাইলাইটসের এবং কালার এই দুটো নিয়ে আমরা যদি কাজ করি তাহলে হয়ে যাবে। তো আমরা এইখানে তার কালার গ্রেডিং অপশানটি আছে, এখানে দেখুন কালার গ্রেডিং অপশান রয়েছে। এটা হচ্ছে তার বেসিক। এখানে কালার টেম্পারেচার, স্যাচুরেশন, এক্সপোজার এগুলো রয়েছে, এবং কন্ট্রাস্ট। তারপরে ধরুন এক্সপোজার, দেখুন এক্সপোজার, এটা হচ্ছে তার এক্সপোজার। আমরা যদি এভাবে কমিয়ে দিই তাহলে তার এক্সপোজারটা কমে আসছে, অর্থাৎ কারেক্ট এক্সপোজার নিয়ে আসতে হবে। এখন আর যদি এটা দেখুন শ্যাডো, এই আমরা শ্যাডো কমালাম, তারপরে এটাকে নিয়ে এসে যদি ব্ল্যাক করি তাহলে এই কালারটা আপনি দেখতে পাচ্ছেন। এইখানে আমরা চলে আসবো যে লিমিটেড স্কোপে। দেখুন এই যে অংশটা দেখছেন আপনারা, ঠিক এই অংশটা দেখুন, এখানে দেখুন 90 প্রায় 100 এই কালারগুলো টাচ করছে, 100-এ টাচ করছে। তো কি হচ্ছে না, একটু ওভার এক্সপোজ হচ্ছে। ওভার এক্সপোজ হলে কি করে, আমাকে একটু কমিয়ে দিতে হবে, এখানে আমরা কমিয়ে দিতে পারবো। এটা এই যে 100, এই কালারটা 100-এ টাচ করাবো না, আমরা 90-র মধ্যে রাখার চেষ্টা করব। এবং নিচে জিরো আছে, দেখুন জিরো, এখানে জিরোটা দেখাচ্ছে, এই জিরো লাইনটা, এই লাইনটা করার জন্য আমরা এটাকে আস্তে করে তুলে নিয়ে যাবো। এই লাইনটাকে একটু আস্তে করে তুলে নিয়ে যাবো, এই যে কালারগুলো দেখছেন, এই যে আমাদের লিউমেট্রিক স্কোপ এটাকে বলা হয়। এখানে আমরা কালার ঠিক করে দিতে পারবো, আমাদের কালারটা ঠিক হলো কিনা। তো আমাদের মনিটরটাকে একটু বড় করছি, বড় করে দেখাচ্ছি আপনাদের, এই যে কালার গ্রেড করছি। তাহলে আগে যে কালারটি ছিল সেই কালারটি দেখুন এইরকম কালারটি ছিল। এখন আমরা অপশন নিয়ে এসে এই অপশনটা করেছি কালারটিকে। তো আমরা এটা হচ্ছে কালার গ্রেড করা বলছি। এখন এই কালার গ্রেডের মধ্যে একটা ক্রিয়েটিভ অপশন আছে, দেখুন ভাইব্রেন্স আছে এবং স্যাচুরেশন আছে। তো যদি আমরা এই অপশনটা রাখি, দেখুন ভাইব্রেন্সে যদি অপশনটা দিই, এই ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে কালারটা চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন কালার চেঞ্জ হচ্ছে, কালারটি এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যদি ভালোভাবে কালার করতে চাই তাহলে কি করতে হবে না, আমাদেরকে সনির জন্য S-Log2 বা S-Log3, সনির জন্য S-Log2 বা S-Log3-তে আমাদেরকে শ্যুট করলে ভালো হয় এবং ফ্ল্যাট আমরা একটা কালার পাবো। তাহলে আমার ইচ্ছে মতো আমি তাকে কালার গ্রেড করতে পারবো। আর ক্যাননে যদি আমরা করি তাহলে C-Log-এ আমরা শ্যুট করতেও পারবো। যদি ক্যাননে C-Log-এ শ্যুট করি তাহলে আমরা ঠিক সঠিকভাবে আমরা কালার গ্রেড করতে পারবো। আর আপনারা যারা সিনেমাটিক শ্যুট করতে চান, নাটক শ্যুট করতে চান বা অন্য কিছু শ্যুট করতে চান, তাহলে আপনাদের FPS এর দিকেও খেয়াল রাখতে হবে। আমাদের FPS এর 3টে বিষয় আমরা মাথায় রাখবো। প্রথমত একটা যে 24 FPS, অর্থাৎ সেকেন্ডে 24খানা ছবি তুলবে ক্যামেরা, সেই 24খানা ছবিকে দেখাবে। আমরা সিনেমাটিক যদি ভিডিও করতে চাই তাহলে আমরা 24 FPS এ শ্যুট করব, এবং 30 FPS এ আমরা শ্যুট করতে পারি এবং 60 FPS এও শ্যুট করতে পারি, তো স্লো মোশন যেটা আপনারা বলছেন। তো
তো যদি সিনেমাটিক ভিডিও করতে চান তাহলে আপনাদের সকলকে করতে হবে 24 fps এ শ্যুট করা। তো আমাদের এটি যেটা শ্যুট করা আছে সেটি হচ্ছে 24 fps এ শ্যুট করা হয়েছে। এখন আমরা টাইম লাইনে আসি। আমরা এডিট করছি অ্যাডোব প্রিমিয়ার প্রোয়ে। তো দেখুন অনেকগুলি টাইম লাইন রয়েছে, এটা হচ্ছে একটা ভিডিও, মেইন ভিডিও, এখানে আরেকটি ভিডিও রয়েছে, ছোট্ট ছোট্ট পার্ট করে আমরা কেটে নিয়েছি। তারপরে এগুলো তো অডিও সেকশন, এগুলো হচ্ছে অডিও সেকশন। এই অডিও সেকশনে বিভিন্নভাবে করা হয়েছে। এখানে তো রয়েছিল আমরা যখন শ্যুট করছিলাম সেই সময় যে সাউন্ডটি ছিল সেই সাউন্ডটি এখানে দেওয়া ছিল। এখানে দেখুন শ্যুটটা, এই অরিজিনাল শ্যুট সাউন্ডটাকে আমরা এখন কমিয়ে দিয়ে এখানে আমরা একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়েছি। যেমন গাড়িটা স্টার্ট হচ্ছে, তো গাড়ি চলছে, অর্থাৎ একটা 4 চাকার গাড়ি চললে যে সাউন্ডগুলো হয় সেই সাউন্ডগুলো আমরা এখানে দিয়েছি। তো এই সাউন্ডগুলো আমরা দিয়ে দিয়েছি। যেমন এখানে যে নায়ক এখানে রাগে একটা তার সিটে রেগে গিয়ে কোথায় মানে একটা থাপড় মারবে ভেবেও না উঠতে পারে, সে সিটে থাপড় মারলো, তার আওয়াজটাও আমরা কিন্তু দিয়ে দিয়েছি। আওয়াজটা হয়ে যাচ্ছে, এখানে আওয়াজ হচ্ছে। তারপরে নায়ক এগিয়ে আসছে, নায়ক এগিয়ে এসে ঠিক এই হ্যান্ডেলটাই ধরবে, এই হ্যান্ডেলটা ধরলো কিন্তু সেখানেও খুব রেগে ধরলো, একটা আওয়াজ হলো, সেই আওয়াজটা আমরা দিয়েছি। তো এরপরে দেখুন নায়িকা আসবে, এই দেখুন নায়িকা বেরোচ্ছে, এই দেখুন নায়িকা বেরোচ্ছে, নায়িকার পায়ের ছবিটা তুলেছে ক্যামেরাম্যান। নায়িকা বেরোলো, আপনারা দেখলেন নায়িকা বার হচ্ছে গাড়ি থেকে এর আগে, তো নায়িকা বেরোলো, তার পায়ের ছবিটা তুলেছি। যারা সিনেমাটোগ্রাফি করেন তারা নিশ্চয়ই জানেন যে কিভাবে সিনেমাটোগ্রাফি করতে হয়, কিভাবে ভিডিওটা শ্যুট করতে হয়, তো নিশ্চয়ই আপনারা জানেন। তো শ্যুট করবেন। তো দেখুন এখানে নায়িকা বার হচ্ছে, তার একটা শব্দ হয়েছে, সেই শব্দটাকেও আমরা নিয়েছি। সেই শব্দটাকে নিয়ে সেই শব্দটাকে আবার ডাবিং করেছি, ঠিক এখানে ডাবিং করেছে, এই দেখুন সেই শব্দটা, পায়ের শব্দটা এখানে দেওয়া আছে, এই দেখুন শব্দটা হচ্ছে। তো এখানে হচ্ছে যে অডিও 1, অডিও 2, অডিও 3, এই 1 এবং 2 এ রয়েছে অরিজিনাল সাউন্ড। এবং এখানে যে অরিজিনাল সাউন্ডটা আমরা রেকর্ড করেছিলাম, এই অরিজিনাল সাউন্ডটি আমরা রেকর্ড করেছিলাম, সেটি কিন্তু ডাউন করে দিয়েছি। ডাউন করে দিয়ে আমরা নিচের এই যে ব্যাকগ্রাউন্ডে তার মিউজিক দিয়েছি, সাউন্ড দিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো দিয়ে দিয়েছি। এরপরে দেখুন নায়ক আসছে, এই নায়িকা বেরোচ্ছে, দেখুন নায়িকা এখানে বেরোচ্ছে, নায়িকা বেরোচ্ছে, দেখুন নায়িকার ছবিটা আমরা দেখাচ্ছি, নায়িকা বেরোচ্ছে, এই দেখুন চুলটাকে সরালো, তার সঙ্গে দরজাটা লাগাচ্ছে, এই দেখুন দরজাটা লাগালো, যে দরজাটা লাগালো, দরজা লাগানোর যে আওয়াজ, সেই আওয়াজটাকেও আমাদের পারফেক্ট ভাবে দিতে হয়েছে, সেটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এখানে সেই দরজা লাগানোর আওয়াজটা আমরা দিয়েছি, এই দরজা লাগাচ্ছে। এখন এটাকে আমরা একটু স্লো মোশন করছি, স্লো মোশন। এরপরে যে ডায়লগটা দেখছেন, যে ডায়লগটি দেখছেন এখানে, সেই ডায়লগটির এটা হচ্ছে সেই ডায়লগ। এখন কিন্তু আপনি ডবল সাউন্ড পাচ্ছেন, ডবল সাউন্ড পাচ্ছেন। সেই ডবল সাউন্ডটিকে আমরা কমিয়ে দিয়ে, অর্থাৎ অরিজিনাল যে সাউন্ড আমরা রেকর্ড করে এসেছিলাম সেটাকে কমিয়ে দিয়ে নিচে আমরা দেখাচ্ছি, আপনাদের নিচে দেখাচ্ছি, নিচে দেখুন, এই দেখুন সাউন্ডটি, এখানে আমরা ওয়ার্ড প্রেস করে এই সাউন্ডটিকে বাড়াচ্ছি। এই যে সাউন্ডটা দেখছেন এটা ডাবিং করা সাউন্ড। এখানে যে কারসারটি আমি নাড়াচ্ছি, দেখুন দেখছেন আপনারা ডাবিং করা সাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডাবিং করেছি, তার নিচে আবার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি, তার নিচে আরেকটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি। অর্থাৎ আপনার পরিস্থিতি, সিচুয়েশন অনুযায়ী, নাটকের সিচুয়েশন অনুযায়ী আমরা সাউন্ড দেওয়ার ব্যবস্থা করেছি। তো এইভাবে আমরা নাটকটিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছি। তো দেখছেন নায়ক এখানে কথা বলছে, তার ডায়লগ দিচ্ছে, এবং ক্যামেরা নায়িকার পিছনে, অর্থাৎ ওভার দ্য শোল্ডার পিছন দিকে ক্যামেরা ক্যাপচার করছে তার ভয়েসটি এবং তার ফেসটি মিড শটে ক্যাপচার করছে। এখানে মিড শটে ক্যাপচার করার পরে আবার দেখুন নায়িকার ক্যাপচার করছে মিড শটে, লং মিড শট, এটা লং মিড শট, যে শটটি দেখছেন এটি হচ্ছে লং মিড শটে ক্যাপচার করছে। তো আমরা এইভাবে নাটকগুলোকে সাজিয়ে নিচ্ছি সিকোয়েন্সে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেকগুলি সিকোয়েন্স পরপর সাজানো রয়েছে এখানে। এই সাজানোর পরে আমরা কিন্তু একটা নাটকের পূর্ণাঙ্গ নাটক, সেই নাটকটিকে সাজিয়ে সেট করে নিয়েছি। তো আমরা এই নাটকটি শ্যুট করেছিলাম প্রায় 2 ঘন্টার।
2 ঘন্টার, কিন্তু সেই 2 ঘন্টার নাটকটিকে শ্যুট করে আমরা মূল ভিডিওতে দান করেছি মাত্র 6.5 মিনিট, অর্থাৎ 6 মিনিট 32 সেকেন্ডের মতো আমরা নাটকটিকে দান করেছি। তো এই নাটকটি মোটামুটি আমাদের এডিট হয়ে গেছে, এডিট পর্যায়ে পৌঁছে গেছে। এখানে আপনাদের একটি কথা বলে না ভালো, যদি আপনাদের কালার গ্রেডিংটা দু রকম লাগছে মনে হচ্ছে, দুই রকম মনে হচ্ছে যে দুটি ক্যামেরা দু রকম, এটা মনেই হতে পারে, কারণ সনিতে আছে S-Log 1, S-Log 2, S-Log 3, আর ক্যাননে আছে C-Log। তো দুজনের কালার টেম্পারেচার দু রকম আছে। যদি আমরা দুটি ক্যামেরাকে আমরা যদি দুইভাবে সেট করে নিতে পারি, তাহলে যদি ক্যামেরার সেটিংস যদি র ফরম্যাটে একই রকম সেট করতে পারি, তাহলে আমাদের কালারটি ঠিক আসবে। এরপরে আমরা এডিট করার পরে আমরা ফাইনালে চলে যাব কালার গ্রেডিং এ আমরা চলে যাব। তার আগে আমরা দেখাই যে নাটকটি প্রথমেই আমাদের টাইটেল অপশন রেখেছি, টাইটেল অপশনে ঈদ নাটক শিক্ষিত টোটোওয়ালা রেখেছি। এরপরে শেষে আমরা নাটকের শেষ অংশে যারা অভিনয় করছে তাদের নাম আমরা দিয়েছি। আপনারা দেখুন, এখানে দেখুন উঠছে, নাটকের শেষ অংশে আমরা দিয়েছি শিক্ষিত টোটোওয়ালা। এভাবে যারা যারা অভিনয় করছে তাদের নাম স্ক্রোল করে দিয়েছি। স্ক্রোল আপনারা জানেন যে কিভাবে স্ক্রোল করতে হয়। তো স্ক্রোল করার জন্য আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন, টাইটেলে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে মাউস দিয়ে আপনারা কি ফ্রেম করে নিয়ে স্ক্রোল করে নিতে পারবেন। তো আগামীকাল ঠিক সকাল 9টা নাগাদ আমাদের নাটক শিক্ষিত টোটোওয়ালা রিলিজ হচ্ছে। এই নাটকটি সবার দেখার অনুরোধ রইল। আপনারা আগামীকাল এই নাটকটি দেখবেন। ছোট্ট বাচ্চাদের এই নাটকটি সম্পূর্ণ শিক্ষণীয় এবং শিক্ষামূলক। এখানে কোনো মতেই শিশু শ্রমকে আমরা প্রাধান্য দিচ্ছি না, নাটকে কোথাও শিশু শ্রমকে প্রাধান্য দেওয়া হয় না। স্টুডিও ফিরদৌস এবং নূর মোহাম্মদ আমার পেজে কোনো মতেই কমিউনিটি গাইডলাইন্স এবং কোনো ভায়োলেন্সকে প্রাধান্য দেয় না, শিশু শ্রমকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ শিক্ষণীয় একটি নাটক, ছোট্ট নাটক। সেই নাটকটি সকলে দেখার অনুরোধ রইল। যদি নাটকটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন বাচ্চাদের নাটক কেমন লাগলো। আর বাচ্চারা কমেন্ট করে জানাবেন বাচ্চাটা ঠিক কেমন অভিনয় পারলো, এবং অভিনয়ের সঙ্গে সঙ্গে তারা স্টুডিওতে এসে আবার নতুন করে কেমন সুন্দরভাবে ডাবিং করলো, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখুন। এর পরবর্তী নাটক আমাদের আসছে 15ই আগস্ট নিয়ে। 15ই আগস্ট নিয়ে আমরা আপনাদের সামনে একটা ভালো নাটক নিশ্চয়ই নিয়ে আসছি। আমরা দেখতে থাকুন নাটক আগামীকাল এই নাটকটি রিলিজ হচ্ছে। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।